কথা ছিল 2025 আইপিএলের মেগা নিলামের আগে সব দলকেই ক্রিকেটার ছাড়তে হবে, কিন্তু অধিকাংশ দলই দাবি জানায় ক্রিকেটার ধরে রাখার পক্ষে। সেক্ষেত্রে দলগুলোর ফ্যান বেসের যুক্তি দেওয়া হয়। যদিও কিছু দুর্বল দল যারা প্রতি বছর দল পাল্টায়, যেমন পিবিকেএস, এরকম কয়েকটি দল চেয়েছিলেন সব ক্রিকেটারদের নিলামে তোলা হোক, তবে সেই সম্ভাবনা নেই। জানা যাচ্ছে চলতি বছরের নিলামের আগেই অবসর নেওয়া ক্রিকেটারদের জন্য পুরনো নিয়মই ফিরিয়ে আনতে চলেছে আইপিএল কমিটি। ফলে 5 বছরের বেশি সময়ের আগে অবসর নেওয়া ক্রিকেটারদের অনেক কম মূল্যে রিটেন করতে পারবে দলগুলো। যদিও হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি সরাসরি এই নিয়মের বিরোধিতা করে বলেছিল এর জেরে সংশ্লিষ্ট ক্রিকেটারের সম্মানহানি হবে। যদিও শোনা যাচ্ছে এই নিয়মই ফিরিয়ে আনতে চলেছে বিসিসিআই। জানা যাচ্ছে দুই দলই মূলত বিসিসিআইয়ের আনক্যাপ প্লেয়ারের নিয়মের জন্য সুবিধা পেতে চলেছে। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিং এবং সুনীল নারিনের কলকাতা নাইট রাইডার্স। দুই ক্রিকেটারেরই জাতীয় দল থেকে অবসরের পর 5 বছর হয়ে গেছে। অতীতে আইপিএলে এই নিয়ম জারি ছিল। আসলে বিসিসিআইও জানে মহেন্দ্র সিং ধোনির থাকা মানে আইপিএলের আলাদা একটা বিশেষত্ব এবং জৌলুস থাকা। সেই কারণে বিসিসিআইও প্রতিযোগিতা জনপ্রিয়তার স্বার্থে মাইকে রাখতে চাইছে বলে সূত্রের খবর। আগেই চেন্নাই সুপার কিংসের সিও কাশী বিশ্বনাথ জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি যদি খেলতে চান তাহলে আগামী বছরও তিনি সিএসকেতেই খেলবেন, তাকে রিটেন করা হবে। সেক্ষেত্রে বিসিসিআইয়ের কোনো নিয়ম বাদশাদ থাকবে না। এরই মধ্যে ধোনি অবশ্য জানিয়েছিলেন তিনি তাকিয়ে রয়েছেন বোর্ডের নিলামের নিয়মের দিকে। গত বছর হাঁটুর অস্ত্রোপচারের পর চলতি বছরের আইপিএলের সমহিমায় দেখা যায়নি এমএসডিকে। মন থেকে চাইলেও শারীরিকভাবে ফুল ফিট না থাকায় তিনি দলকে প্লে অফেও তুলতে পারেননি। তাই মাহির ভক্তরা সকলেই চান তার প্রিয় নায়ক যেন আগামী আইপিএলের সমহিমায় খেলেন। আমি বেশ কিছুদিন ধরে আমার ব্যাটিংয়ের ওপর ভীষণ পরিশ্রম করেছি। আজকে আমি শুধু ক্রিজে গিয়ে ঋষভ পন্তের মতো পজিটিভ ক্রিকেট খেলার চেষ্টা করেছি, তাতেই ফল হয়েছে, জানিয়েছেন রবিচন্দ্র অশ্বিন। নিজের মেজাজে ভারতীয় ক্রিকেটের রাজপুত্র শুভমন গিল ব্যাট করে চলেছেন বিধ্বংসী মেজাজে। হাফ সেঞ্চুরি করে সেঞ্চুরির দিকে এগিয়ে চলেছেন। দুটো ছক্কা মেরে পূর্ণ করলেন অর্ধশত রান। জাড্ডুর সঙ্গে যখনই খেলি তখন ওর প্রতি আমার ঈর্ষা হয়। ও সর্বদাই কঠিন জিনিসকে সহজ করে দেয়। এটা ওর ভগবানের প্রদত্ত। আমি ভাবি আমি কেন এমন হলাম না, তবে আমি নিজেকে নিয়ে খুব খুশি, জানিয়েছেন রবিচন্দ্র অশ্বিন। বাংলাদেশ সিরিজের ম্যাচের তৃতীয় দিনের 3 বীর নায়ক, এই 3 হিরো ভারতকে প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। এখন রবিচন্দ্রন অ্যান্ড কোংয়ের বিরুদ্ধে বাংলাদেশ কতক্ষণ লড়াই করতে পারে তা দেখা যাক। এভাবেও কামব্যাক করা যায়। 2023 সালের প্রাণঘাতী গাড়ি দুর্ঘটনার পর আইপিএলে ফিরে 400+ রান, টি20 বিশ্বকাপ জয়, 464 দিন পর কামব্যাক, টেস্ট সেঞ্চুরি, এটা শুধু ঋষভ পন্তের পক্ষেই সম্ভব। তুমি সত্যি এক বিশ্ববন্দিত হিরো, তোমাকে কুর্নিশ জানায় ঋষভ পন্তকে, জানিয়েছেন ভারতীয় দর্শকগণ। বিরাট কোহলির ভুলভাবে আউট দেওয়ার পর রোহিত শর্মা মারাত্মকভাবে রেগে বিরক্তিকর প্রকাশ করলেন আম্পায়ারের বিপক্ষে। তো বন্ধুরা, এরকম মজার ক্রিকেট ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। চলো দেখা হচ্ছে আগামীকাল এরকম একটা গুরুত্বপূর্ণ ক্রিকেট ভিডিও নিয়ে, আগামীকাল নেক্সট ভিডিওই।